রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা, বালতি দিয়ে গোসল করতে গেলে অনেক সময় শরীরের পানি বালতিতে চলে যায়, তখন কি সেই পানি পবিত্র থাকে, সে পানি দিয়ে গোসল করলে পাক হতে পারবো কি, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না, মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে তেলাওয়াত করলে কোনো গুনাহ হবে কি, রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান কি, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু, স্বামী স্ত্রী ঝগড়া করে কতদিন কথা না বললে গুনাহ হবে, বিতির নামাজ কাজা পড়তে হয় কিনা এবং কাজা পড়তে হলে তা কখন পড়া উচিত, অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত, রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা, ওযু ছাড়া কি কোরআন পড়া যায়, বাসায় যদি কেউ না থাকে ঘোমটা ছাড়া কি কোরআন পড়া যায়, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে, মেয়ে মানুষ মারা গেলে মাইকে জানাজার ঘোষণা করে না কেন, রাসূলে পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন। আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। আর সেই সাথে বলে রাখি যে এলমি একটা অনুষ্ঠান, কোরআন এবং হাদিস ভিত্তিক জ্ঞানের একটি অনুষ্ঠান, অতএব এটিকে অন্যদের দেখার সুবিধার্থে, অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন, ওয়াচ পার্টি করে দিন। এর মাধ্যমে আপনার ছোট্ট একটি ক্লিকের মাধ্যমে অনেক বেশি অফুরন্ত সওয়াবের আপনি অধিকার